এদের পরিচালিত করে লাভ ও লোভ, স্বার্থ ও অর্থ। যেদিকে গেলে এদের লাভ হবে, স্বার্থ হাসিল হবে, মানুষের বাহবা পাবে, সেদিকেই তারা কনভার্ট হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক সত্যের সন্ধানে। তো চলো কিছু সত্য টেনে বের করা যাক। তো আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো, সেই মানুষটিকে বাংলাদেশের এখন বর্তমানে সবাই চিনে। তার নাম হলো মুফতি ইমরান বশির ভাই। তো চলো আজকে তার একটা ভিডিও দেখা যাক। এদের পরিচালিত করে লাভ ও লোভ, স্বার্থ ও অর্থ। যেদিকে গেলে এদের লাভ হবে, স্বার্থ হাসিল হবে, মানুষের বাহবা পাবে, সেদিকেই তারা কনভার্ট হবে। এদের কোনো দল নেই, ধর্ম নেই। যে দলে ভিড়লে ফায়দা হবে, যেখানে যে ধর্মের পক্ষে গেলে জনপ্রিয়তা পাবে, এরা সেখানেই যাবে। এরা সকালে নাস্তিক তো দুপুরে আস্তিক হয়ে যায়। ফের আস্তিক থেকে নাস্তিক হতেও সন্ধ্যা অবধি সময় লাগে না। আজ আমি এমনই এক টিকটিকি বা গিরগিটির কথা বলবো, দেখাবো তার রূপ বদলের চিত্র। সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। এই যে আমি তো আজকে আমরা গিরগিটির মতো রূপ চেঞ্জ করে এমন একটি মানুষকে দেখবো, আমাদের দেখাবে বশির ভাই। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখি। কারণ আমি নিজেকে একজন মানুষ দাবি করি, আর এই পৃথিবীতে মানুষই ধর্ম এনেছে, তাই একজন মানুষ হিসেবে আরেকটি মানুষের আনা ধর্মকেও আমি শ্রদ্ধা করি। যদিও ইসলাম সহ সব ধর্মই মানব সৃষ্ট বলেই আমার বিশ্বাস, কিন্তু আমি ইসলামের ছাত্র হিসেবে সমালোচনাটা করি ইসলামেরই। নির্দিষ্ট কোনো দল একদম মতকে উচিত কথা বলেছে। এই পৃথিবীতে মানুষই ধর্ম এনেছে, এটাও একটা উচিত কথা। এই কথাটার সাথে আমি রাইট। তারপরে কি হয়েছে দেখি। করে তৈরি হয়েছে, সেই ধর্মকে আমি ঘৃণা করতে পারি না। তবে যে ধর্ম মানুষ মানে, সেই ধর্মের প্রতি আমার ঘৃণার কথা জানাতেও দ্বিধা করি না। তবু আমি সকল ধর্মের সকল ভালো দিকগুলোকে ভালোবাসি। এটি আমার আদর্শ। নিজ দেশকে ভালো। একটাবার ভাবেন ভাই, বাংলাদেশের মাটিতে বৈশা এমন কোনো ম্যান নাই যে ইসলাম নিয়ে সমালোচনা করতে পারে। সেখানে ইনি একজন মানুষ যিনি কিনা ইসলাম নিয়ে সমালোচনা করে। তার সমালোচনার কারণ আমি হয়তোবা জানি না, তাই এই ব্যাপারে আমি তেমন একটা কথা বলবো না। তো আমরা ভিডিওটা একটু দেখি। কারণ ইসলামই মানুষ মারার বিধান দিয়েছে। ইসলামই কথা বলার অধিকারকে খর্ব করেছে। শুধুমাত্র কথা বলার কারণে, যৌক্তিক সমালোচনার কারণে মুসলিমদের হাতে আজও নিহত হতে হচ্ছে কত শত জ্ঞানীগুণী মানুষকে। আমি সেসব নিহত হওয়া মানুষটাকে বাঁচাতে, তার পাশে দাঁড়াতে ইসলামের সমালোচনা করছি। ইসলাম ধর্মে মারামারি কাটাকাটির এই বিধান না থাকলে আমি জীবনের এত সুন্দর সুন্দর পেশা বাদ দিয়ে ইসলামের সমালোচনা নিয়ে জীবন কাটাবার মতো অর্থহীন জীবনযাপন করা পাবলিক নই। কিন্তু এই পেশায় আসতে সাহস বলে লাগে। কি ভাই? প্রতিটি মুহূর্ত মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে হয়। ইতিপূর্বে যারাই কথা বলেছে, তারাই প্রকাশ্যে নিহত হয়েছেন মুসলিমদের হাতে। এই ভয়কে জয় করে অসংখ্য মানুষ থেকে কয়েকটি ভাই ঠিক বলছে ভাই, বাংলাদেশের মাটিতে বৈশা যে একটা জিনিস দেখাইতেছে, তাতে তার কলজা অনেক বড়, অনেক বড় ভাইয়ের কলজা। তো দেখি আমরা সম্পূর্ণ ভিডিওটা। উজ্জ্বল নক্ষত্র ঠিকই ফুটে উঠেছে মানবতার আকাশে। তসলিমা নাসরিন, আসিম মহিউদ্দিন, আসাদ নূর, মুফতি মাসুদ, রাইহান জুয়েল, ইমন, হাফেজ এনাম সহ অনেকেই। কিন্তু আমরা যারা এই কণ্ঠকাকীর্ণ পথে কাজ করি, দিবালোকের ন্যায় স্পষ্ট বক্তব্য দেবার পরেও কেউ কেউ এভাবে বলেন, শুধু তোমাদের মতো দু চারটা মানুষই সত্য বুঝলে, আর কেউ বুঝলো না। তখন আমি কি করে বলি, আমাদের মতো বহু মানুষই এই সত্য উপলব্ধি করেছে, কিন্তু তাদের অধিকাংশই ইসলামের সহিংসতার ভয়ে প্রকাশ করতে পারেন না। যারা নিরাপদ জায়গায় আছেন তাদের হয়তো বলবার সুযোগ আছে, কিন্তু এদের মধ্যে কেউ কেউ আছেন এমন যে রূপ বদলে ফেলে গিরগিটির মতন। তারা বিক্রি হয়ে যায় জনপ্রিয়তার কাছে, সংখ্যাধিক্যের কাছে, ভিউ ব্যবসার কাছে। এই তালিকায় দেশের অনেক বড় বড় ইউটিউবার, অনেক বড় বড় সেলিব্রিটির নাম নিতে পারি। পিনাকি, ইলিয়াস, জামাত শিবিরের দলবদল ইত্যাদি। এদের কোনো আদর্শ নেই, এদের শক্ত কোনো এমন এমন কিছু ভিউ ব্যবসায়ী আছে যারা ধর্ম নিয়ে অনেক ধরনের করে। ইতিমধ্যে আমি কিছুদিন আগে দেখছিলাম একটা টিকটকের একটা মেয়ে, মানে ও একজন মুসলিম ধর্মের মেয়ে। ও মানে যখন আপনাদের রোজা আসে তখন মানে রোজার মানে সেহরি টেহরি নিয়ে ভিডিও গুলো করে, এবং তারপরে দেখা যাচ্ছে যখন মানে আমাদের শারদীয় দুর্গোৎসব আসে তখন শাড়ি পরে মানে আমাদের মানে দুর্গা পূজার মতো একটা অনুষ্ঠানের মতো একটা এরকম একটা ভাব লাগে যে সে হিন্দু। তো এমন কিছু ভিউ ব্যবসায়ী আছে বাংলাদেশের মাটিতে। তো দেখি আমরা কি হয়। চিত্র। নাম তার বনি আমিন। বাংলাদেশের নাগরিক, ভিডিও বানান বাংলা ভাষীদের জন্য। তবে নিজ দেশের মানুষকে তিনি সদা ইতিমধ্যে কিন্তু আমরা চৌধু সবাই জনতা বলে ইলিয়াস ভাইয়ের চিনি, অভিহিত যে করেন। কিনা ওই ওনার ভাষায় এই চৌধু জনতাই যাই হোক একটা ওনার নাম, আয়ের ছোট উৎস। করে একটা হুজুর চৌধু আছে, জনতা উনি বলেই অনেক হয়তো দিছিল লাইভ ওনাদের স্ট্রিমের শয়তানি ভিতরে। বুঝে উঠতে এই পারেন জিনিসটা না। আমার পুরোপুরি যদিও তার সম্পূর্ণভাবে রূপ মনে। বদলের কথা আরো অনেকেই বলেছেন। এই লোকটি এক একবার এক এক রকম রূপ বদল করে, এক একবার এক একটা সাবজেক্ট নিয়ে মানুষকে ধোকা দেয়। কেউ বা বলেছেন বনি আমিন হলেন টিকটিকি। তিনি ওই যে এই কি যেন ইলিয়াস পিনাকিদের মতোই আরেকজন হচ্ছে টিকটিকি, যে টিকটিকি ওই যখন দেখবেন যে আপনি ভালো বলছেন তখন তার সুবিধা অনুযায়ী বলে ঠিক ঠিক ঠিক। কেমন রূপ বদলান তিনি?
তিনি মূলত একজন নাস্তিক। আমি সাধুবাদ জানাই তাকে। অনেক জ্ঞান অর্জন করলেই আসলে প্রচলিত ধর্মগুলোর ভাওতাবাজি বোঝা যায়, তখনই একজন মানুষ নাস্তিক হয়। অনেকে নাস্তিকতা প্রচার করেন, অনেকে আবার ধর্মাবলম্বীদের ও আচ্ছা আচ্ছা, তো এই হলো সেই লোক, তার নাম হলো বনিয়ামিন। আচ্ছা, তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। এই যেহেতু কথাটা বলছে, যেহেতু সে একজন, যেহেতু ইমরান ভাই বলছে, সেহেতু প্রমাণ রেখে এই কথাটা বলছে, তো পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে। তারা জপতে থাকেন। আমার যেইটুকু চাহিদা সেইটুকু চাহিদা আল্লাহ, ঈশ্বর, ভগবান এবং খোদা তারা আমাকে দিয়ে দিয়েছেন। তবে মানুষের কথা ও আচরণ মনে করেন একটা জিনিস, আপনি ভাইবে দেখেন এই লোকটা কেমন। তিনি যে মানে পৃথিবীতে যে মানে আমাদের যে বড় চারটা ধর্ম আছে, যেমন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, আরটা কি জানি, আরটা যাই হোক, তো এই চারটা ধর্ম নিয়ে, ও বৌদ্ধ ধর্ম, চারটা ধর্ম নিয়ে সে কথা বলে এবং চারো ধর্মের মানুষকেই তাই টার্গেট করে, এবং টার্গেট করে সে করে ভিউ ব্যবসা। এই জন্যই বলছে তাকে নাস্তিক। তো পুরো ভিডিওটা দেখেন। সেই হুজুরগুলাকে, বিশেষ করে সেই মামুনুল হক, সেই যৌনপুরী, যৌন মানে কি সেক্সপুরী, যৌনপুরী, সেই যৌনপুরীর দরবেশ, সেই আব্বাস উদ্দিন। এখানে আমি ভিডিওর উদ্দেশ্য করে কথা বলবো না, এখানে আমি একটা কথাই বলবো। এই যে হুজুরটা আছে না, এই যে হুজুরটা আছে না, এই সনাতন ধর্ম নিয়ে ছোট করে অনেক কথা বলছে। এই হুজুরটা, এই হুজুর যে আঙ্গুল করে রাখছে, এই হুজুরটা, এই লোকটা, এই লোকটা বাজে একটা লোক, বাজে একটা লোক। একটা কথা আছে না, মানে মাথায় সাদা টুপি আর ই পল্লিশ কেউ আলেম হয়ে যায় না। তো কিছু কিছু মানুষ আছে আলেমের ঘরে জালেম, তার মধ্যে এই একটা। ইসলাম ধর্মকে কিন্তু আমি সম্মান করি, ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে কিছু কিছু মানুষ আছে, কথায় আছে আলেমের ঘরে একটা জালেম বাইরায়, আলেমের পোলা গাঁজা খায়, এরকম আছে। তার মানে এই লোকটা আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেক ধরনের ছোট করছে, অনেক ধরনের বাজে মন্তব্য করছে এই লোকটা। তো তারপর দেখি কি বলে। অর্থাৎ এই হালালখোর হুজুর আর হারামখোর সেই নেতাগুলোকে এনে এখানে কুমিরের মুখে যদি দেয়া যেত তাহলে শান্তি পেতাম। কুমিরের পেটে ধর্মান্ধ এসব আলেমদের তিনি দিতে চান। শুধু কি আল্লামা মামুনুল হক ও আব্বাসের সঙ্গেই ওনার দ্বন্দ্ব ছিল, অন্য আলেমদের ভালোবাসতেন না। সর্বস্তরের আলেমদের প্রতি ছিল ওনার বিদ্বেষ। এমনকি ছাত্র শিবির ও জামাত ইসলামের কাছে যে নামটি আল্লাহ নবীর পরেই শোনা যায়, তিনি হলেন আল্লামা সাঈদী, যিনি শিবিরকে আল্লাহর কুদরতের হাতে উঠিয়ে দিয়ে গেছেন। শিবিরের রক্ত আর নিও না আল্লাহ। শিবিরের ছেলেগুলি আমাদের সন্তান, আমাদের ছোট ভাই। আল্লাহ, কলেজ ইউনিভার্সিটিতে ওদের অপরাধ, ওরা নামাজ পড়ে, ওরা দাড়ি রাখে, ওরা কোরআন শরীফ পড়ে, ওরা চরিত্রবান। তুমি সাক্ষী, এছাড়া ওদের অপরাধ কি? আল্লাহ, শিবিরের ছেলেগুলিকে তোমার কুদরতি হাতে উঠায় দিলাম আল্লাহ। সেই দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়েও করেছেন বাজে মন্তব্য। শুনুন তার মুখে। আমি সেই ইসলামী কাঠমোল্লা, সেই জালিম, সেই বাংলাদেশের সেই কাফের, আমি সেই কাফেরদের দেখতে চাই না। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই রকম ইমাম দাও যারা নিজ দেশে ভাড়া করা কোন সুযোগ সন্ধানী, কোন খ্রিস্টান, কোন সুযোগ সন্ধানী, কোন হিন্দু ভাড়াটিয়া কোন মেম্বারদেরকে নিয়ে ওয়াজের ময়দানে তারা যেন ধর্মান্তরিত হয়েছে এই রকম যেন না করতে হয়। অর্থাৎ কোন দেলোয়ার হোসেন সাঈদী জিন্দা কাফের। এবং আমি তাকে আমার জীবনের একেবারে যৌবনকাল থেকে জানতাম যে একটা বিশ্ব টাউট, বিশ্ব বদমাশ। তার আজ পর্যন্ত ফাঁসিটা হয় নাই, তাকে এখনো জীবিত রাখা হয়েছে। আমি মাঝে মাঝে খুব আফসোস বোধ করি, হে আল্লাহ, তবে শয়তান খুব দ্রুত মারা উচিত না। সেদিক থেকে ভাবলে আবার ভাবি যে না, ওকে জিন্দা রেখে ওরে তিল তিল করে জেলের মধ্যে কষ্ট দেওয়া উচিত। এই লোকটাই প্রথম কিছু হিন্দুকে ভাড়া করে আনতো। ভাড়া করে এনে কোরআন যখন তাফসীর করতো, সেই তাফসীরের সময় হঠাৎ করে দেখা যেত যে কয়েকটা লোককে নিয়ে আসছে। তার নাম সুশীল শীল, ওর নাম হরেন্দ্রনাথ শীল, ওটার নাম যোগীবালা দাসী। এগুলাকে এনে বলতো যে দেখেন, এরা আমার ওয়াজ শুনে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে, আসুন এদেরকে মঞ্চের মধ্যে এদেরকে উপস্থাপন করা হোক। ওনার কথাগুলো সত্য না মিথ্যে, আপাতত সেই প্রশ্নে এখানে যে কয়জন হুজুরকে দেখছি সবাই ভালো, ঠিক আছে, কিন্তু আমি একজনকে বলছিলাম, সে আমাদের ধর্ম নিয়ে ইন্টারগেট করে কথা বলছে। শুধু আমার কাছে সেই লোকটাই খারাপ, তাছাড়া সাইদে হুজুর, সে তো, তাকে তো ইসলামের মানে কি জানি বলে, ইসলামের পাখি বলে। যাই হোক, সে একজন ভালো মানুষ, এটা আমিও শুনছি। কারণ তার যখন মৃত্যু হয়েছিল তখন দেখছি একটা মানুষকে কতটা ভালোবাসলে লাখ লাখ মানুষ হয়।
এটা আমরা দেখছি। তো তারপরে দেখি ভিডিওটা কি আছে। সম্পদ 22, তার আজ পর্যন্ত ফাঁসিটা হয় নাই, তাকে এখনো জীবিত রাখা হয়েছে। আমি মাঝে মাঝে খুব আফসোস বোধ করি, হে আল্লাহ, তবে শয়তান খুব দ্রুত মারা উচিত না। সেদিক থেকে ভাবলে আবার ভাবি যে না, ওকে জিন্দা রেখে ওরে তিল তিল করে জেলের মধ্যে কষ্ট দেওয়া উচিত। এই লোকটাই প্রথম কিছু হিন্দুকে ভাড়া করে আনতো, ভাড়া করে এনে কোরআন যখন তাফসীর করতো, সেই তাফসীরের সময় হঠাৎ করে দেখা যেত যে কয়েকটা লোককে নিয়ে আসছে। তার নাম সুশীল শীল, ওর নাম হরেন্দ্রনাথ শীল, ওটার নাম যোগীবালা দাসী। এগুলাকে এনে বলতে যে দেখেন এরা আমার ওয়াজ শুনে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে, আসুন এদেরকে মঞ্চের মধ্যে এদেরকে উপস্থাপন করা হোক। ওনার কথাগুলো সত্য না মিথ্যে আপাতত সেই বনি আমিন লতিফ সিদ্দিকীর ওই মন্তব্যকে সমর্থন করেছিল এবং বলেছিল লতিফ সিদ্দিকী সত্য কথা বলেছে। বনি আমিনের একটি ইউটিউব ভিডিওর কমেন্টে আমি নিজের চোখে পড়েছি, বনি আমিন বলেছিল হজে যাওয়ার চেয়ে থাইল্যান্ডে কোনো মাগির কাছে যাওয়া আরো বেশি উত্তম। বনি আমিন তার কয়েকটি এই হচ্ছে সেই বনি আমিন, যে কিনা একজন নাস্তিক। যাই হোক, আমাদের ভাষায় আমরা বলি অমানুষ। নাস্তিক হয় তখন এই সমস্ত কথা বলা যায়। এসবগুলো কথার রেফারেন্স দেখাতে পারলাম না প্রিয় দর্শক, কারণ তার আগের সব ভিডিও হাইড করে রেখেছে। তার ইউটিউব চ্যানেলে গত 4 বছর আগের অবধি ভিডিওগুলো পাওয়া যাচ্ছে, অথচ তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন 2009 সালে। 2009 থেকে 2021 সাল পর্যন্ত করা সকল ভিডিও হাইড করে রাখা হয়েছে। দেখুন, আপনি হতেই পারেন একজন নাস্তিক, যদি সৎভাবে গবেষণা করে মনে করেন ইসলাম সত্য ধর্ম না, আলেমরা সবাই ধর্ম ব্যবসায়ী, ইসলামের এই কাজগুলো অমানবিক বা অমুক আলেম বলাৎকারকারী, সেসব আপনি গঠনমূলক সমালোচনা করতেই পারেন। কিন্তু দীর্ঘদিনের নাস্তিক হঠাৎ যখন নাস্তিক হয়ে যাবেন, যে শিবির সাইদি সকল আলেমদের আজীবন সমালোচনা করে এসেছেন, হঠাৎ সেই শিবির জামাতি হয়ে উঠবেন, এটা আসলে গিরগিটির স্বভাব, মানা যায় না। নিজস্ব স্বার্থে যখন আপনার দীর্ঘদিনের শত্রুরা বন্ধুতে পরিণত হবে, দীর্ঘদিনের গালি খাওয়া দলের সাথেই হাত মেলাবেন, সেটা আসলেই দুঃখজনক। জি প্রিয় দর্শক, এই বনি আমিন ওই আজ হঠাৎ জামাতে যোগ দিয়েছেন। ছাত্র শিবির ডাকসুতে জয়ী হলে হজও করবেন বলেছেন। দেখুন, ফেব্রুয়ারি 2026-এ ভেরোনিকা এবং আমি আসছি সৌদি আরব, মক্কা, মদিনা, জেদ্দা এবং অবশ্যই কাতারেও 4 দিন থাকব। আর আমরা আসছি বাংলাদেশের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাহমিদ কাফেলার মাধ্যমেই আমার এইবারের সৌদি আরবের ওমরা হজটি হবে। ছাত্র শিবির প্যানেল যদি ডাকসুতে 80% আপনি জিনিসটা ভাবেন যে মানে এখানে শেখ হাসিনাও ঢুকে গেছে, মানে শেখ হাসিনা ঢুকছে কথা বলতে বনি আমিন তার থ্যাংক ইউ জানাইছে, মানে কিসের জন্য সে হয়তো বা আওয়ামী লীগ। যাই হোক, দেখি পরে 80%, অন্তত 80% যদি তারা জেতে, আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবো। জি, এভাবে সুর বদলে গেল। দীর্ঘকাল যাদের বিরোধিতা করে এসেছিলেন আজ তাদেরই ভক্ত হয়ে গেল। একজন বনি আমিন বুঝেছিলেন নাস্তিকতা সত্যি হলেও এটা প্রচার করে অন্তত বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা কুড়ানো যাবে না, তাদের সমর্থন পাওয়া যাবে না, ভিউ ব্যবসা করা যাবে না। মুখে শুধু কয়েকটা ধর্মপ্রীতি ও ধর্মীয় দলের কথা বললে আর আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললেই তো তার ভিডিওতে রিয়েক্টের সংখ্যা 1000 থেকে কয়েক লাখে পৌঁছে যাচ্ছে। লাভ ছাড়া তার আর ক্ষতি কি ভাই? শুধুমাত্র মৌখিক দাবি করলেই কি কেউ মুসলিম হয়ে যায়? নামাজ পড়তে হয়, দাড়ি রাখতে হয়, রোজা রাখতে হয় না, হালাল হারাম মানতে হয়? কিচ্ছু না। স্বল্প পোশাক পরিহিতা নারীদের সাথে ভিডিও, মদ, নারী, আড্ডা, সব ইসলাম বিরোধী কাজ চালানোর পর ক্যামেরার সামনে এসে কেবল ইসলাম প্রীতি দেখালেই তো সে হিরো। ব্যাস এই কাজটাই করছেন তারা। এভাবেই ধর্মীয় আবেগকে পুঁজি করে সরল ধার্মিকদের জনপ্রিয়তা কুড়িয়ে কত নাস্তিকও রাতারাতি অলি হয়ে যাচ্ছে। কিন্তু এতে আমার সমস্যা কি? আমি চাই সবাই সুখে থাকুক, আমার এতে কোনো সমস্যা নেই। তবে আমি যে কারণে সমালোচনা করছি, এদের এই রং বদলের কারণেই অনেক মানুষ বিভ্রান্ত হয়, সত্য বুঝতে ব্যর্থ হয়, প্রতারিত হয়। আর স্বল্প কিছু সাহসী সৎ মানুষরা যখন এই নিরেট সত্যগুলো বলে, তখন সংখ্যাগরিষ্ঠ মানুষদের কাছে তারাই মারা খায়। এই যে বনি আমিন আজীবন নাস্তিকতা করে একটা এখন জিনিস পুরোপুরি ভাই, সে কি একটা পলিটিশিয়ান লোক, সে এখন ছাত্র শিবিরে যোগ দিতেছে, কারণ তার তো পিঠ বাঁচাইতে হইব, তাই না? যাই হোক, পরবর্তীতে আমরা দেখি কি বলে। এভাবেই এই অসৎ লোকদের রং বদল আর স্বার্থপরতা অনেক জ্ঞানী সংখ্যালঘুদের মৃত্যুর কারণ হচ্ছে। এখানে আমার আপত্তি। সুতরাং আপনারা বনি আমিনের ভিডিও দেখুন, ভিউজ বাড়িয়ে তার উপার্জন বৃদ্ধি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাদের এই কাজগুলো যেন আপনাদের আদর্শ না হয়, দৃষ্টান্ত না হয়। উনি নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছেন মানি ইসলাম সুন্দর, সত্য, এই টাইপের হাস্যকর দৃষ্টান্ত যেন না দেওয়া হয়। সেজন্যই আমার এই ভিডিও।
তো আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন এবং কিছু বুঝতে পারেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। পর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।